দুর্নীতি দমন কমিশন 2004-এর 26(2) ধারায় ওনাকে 3 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। একই আইনের 27-এর 1 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড, 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 3 মাস, উভয় দণ্ড একত্রে চলবে এবং সর্বমোট 1,44,50,989 টাকার সম্পত্তি এটা রাষ্ট্রের অনুকূলে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য, ওনার বিরুদ্ধে 2009 সাল থেকে 19/11/2018 তারিখ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26-2 ধারায় 26-2 ধারাটা হলো, উনি বলতেছে মামলার অভিযোগকারী হলো মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পরিচালক দুর্নীতি দমন কমিশন। উনি বলতে চাচ্ছে হলো 28/12/2010 তারিখে উনি খুলনার বটিয়াঘাটার তো মৌজায় 1,50,00,000 টাকা দিয়ে একটি 0.9 একর সম্পত্তি ক্রয় করেছিলেন, বাইনানামা করেছিলেন 20 লক্ষ টাকা। আচ্ছা, আমরা যে দাবিটা করতেছি সেটা হলো টোটাল আপনার আসামির মোট আয় পাওয়া গেছিল 2,64,04,404 টাকা, যার মধ্য থেকে মৎস্যগেরের আয় ছিল 1,24,50,989 টাকা। আচ্ছা, তাহলে আমাদের বৈধ আয় পাওয়া যায় 1,39,53,415 টাকা, আর উনি ব্যয় করেছেন 42,21,141 টাকা। সংক্ষেপে টু দা পয়েন্ট হলো যে 1,58,57,981 টাকা টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি, যা দুর্নীতি দমন কমিশন আইনের 27-1 ধারায় অপরাধ। এই গেল 27-1। তারপরে 26-2 কি, আমি একটা সম্পত্তি ক্রয় করার জন্য বাইনানামা করছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই সম্পত্তিটার ক্রয় করি নাই। অর্থাৎ 26-2 ধারায় আমি কি করলাম, তথ্য গোপন করলাম। এখন আমি যদি সম্পত্তিটা পরবর্তীতে রেজিস্ট্রি করে নিতাম, তাহলে কিন্তু আমি আমার আয়কর নথিতে সেটা সংযুক্ত করে তো নিয়ে আসতাম। উনি একজন সংসদ সদস্য, আপনারা জানেন যে তার প্রেক্ষাপটে কিন্তু অনেক কিছু জড়িত। উনার দাবি হলো এই যে উনি সংসদ সদস্য থাকাকালীন 2018 সালে একটি বিশেষ পরিবারের কয়েকজন বিশেষ লোকের ইন্ধনে, এটা আমার আসামির দাবি করেন, এটা আপনারা তো বুঝবেন। আপনারা জানেন খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সংসদ সদস্য কারা। উনি সংসদ সদস্য থাকাকালীন সময় তার বিরুদ্ধে এই অভিযোগটুকু আনা হয়েছিল। একজন সংসদ সদস্য উনি 1,58,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন। কাজে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সর্বমোট 11 জন সাক্ষী হয়েছিল, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা মোটামুটি আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি, কিন্তু আদালতের রায় আমরা অবনত মস্তিষ্কে মেনে নিব, যেহেতু রায়টা হলো টোটালি, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন 2004-এর 26(2) ধারায় ওনাকে 3 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। একই আইনের 27-এর 1 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড, 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 3 মাস, উভয় দণ্ড একত্রে চলবে এবং সর্বমোট 1,44,50,989 টাকার সম্পত্তি এটা রাষ্ট্রের অনুকূলে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। আমরা আইনগত পদক্ষেপ আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব।